নিজের নামটা আর লিখতে পারে না। মাসে ৮-৯ হাজার রিয়াল ইনকাম করে। বাংলাদেশে লেবারি দেন। শিক্ষিত মানুষের জন্য বিদেশ না ভাই। ইন্টার পাস, ডিগ্রি পাস, অনার্স পাস, ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। ভালো একটা কর্ম শিখে যান। ২০ থেকে ৫০ জন যায় মানুষ ওইখানে অপেক্ষা করে যে কে করবে আগে। এটা আমি আমার ব্যক্তিগত পরামর্শ দিতেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই ব্রাদার? আপনি কি সৌদি আসবেন নাকি ইউরোপে মুভ করবেন? তো আজকে সেই বিষয়ে বিস্তারিত বলবো। যেহেতু আমি সৌদিতে আছি, সৌদির অবস্থা কেমন সেটা আমি জানি এবং আমি ৪ বছরের সৌদিতে আমি আছি। আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি আসলে সৌদি এখন কেমন, কাজ কামের পরিস্থিতি কেমন। তো আমি ব্যক্তিগতভাবে বলবো ভাই, যেহেতু সৌদি আসতেও ৪-৫ লাখ টাকা খরচ হয়ে যায় সব মিলে, আর কিছুদিন অপেক্ষা করি। আপনি চেষ্টা করেন ইউরোপে মুভ করার জন্য, ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করেন। কারণ সৌদিতে ভাই এক সময় কাজ ছিল, অনেক কাজ ছিল, এখনো আছে যারা কাজ জানে, যে এই কাজ এখন একজন লোক লাগে, ওই কাজে মানুষ একজনের কাজ ২০ জন যায় অপেক্ষা করে ওই কাজ করার জন্য। এটার মাধ্যমে কি বুঝেন, মানে কাজ থেকে মানুষ আছে ওভার, মানে যে একটা কাজ করবেন ওই কাজের জন্য লোক লাগবে একজন, কিন্তু মানুষ ওইখানে যায় ২০ থেকে ৫০ জন যায় মানুষ ওইখানে অপেক্ষা করে যে কে করবে আগে। তো সৌদির অবস্থা এখন বর্তমান পরিস্থিতিতে একটু ডাউন আছে, তবে আশা করি এটা ঠিক হয়ে যাবে। ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, ২ মাস ৪ মাস ৬ মাস লেট হোক অপেক্ষা করুন, তারপরে ইউরোপ যাওয়ার চেষ্টা করুন। কারণ মিডল ইস্টে ভাই এখন পরিস্থিতি তেমন একটা ভালো না। আগে ছিল কাজ কাম, এখন বর্তমান অবস্থায় মানে ডাউন হয়ে যেতেছে। মানে কি বলবো, কাজ কামের পরিস্থিতি একদম খারাপ। এখন হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি আসবেন সৌদিতে নাকি ইউরোপে যাবেন। তবে আমার মতে আপনি সৌদি না আসি ইউরোপে যাওয়ার চেষ্টা করুন, কারণ সৌদি তো আসতে ৪-৫ লাখ টাকা খরচ হয়ে যায়। আর একটা কথা ভাই, যে দেশেই যান অন্তত একটা হাতের কাজ শিখে যাবেন। যদি কোনো কাজই জানা না থাকে তা আপনি বিদেশ যাই কি করবেন? লেবারি করবেন? লেবার আপনি বাংলাদেশেও করেন, সমস্যা কি? বাংলাদেশে লেবারি দেন, ওইখানেও ৫০০-১৫০০ টাকা ইনকাম করা যায়। কিন্তু আপনি বিদেশে লেবারি দিবেন, লাভ কি তাহলে? বিদেশ করার লাভ কি? কোন একটা কাজ শিখে আসেন, বিদেশে যান, সৌদিতে আসেন, ইউরোপে যান, যে দেশেই যান একটা কাজ শিখে যান। সৌদিতে দেখতেছি এখন যারা ইন্টার পাস, ডিগ্রি পাস, অনার্স পাস আছে এখনো সৌদিতে, কিন্তু তারাই আসি এখানে ভাই লেবারি করতেছে। অথচ এই মাস্টার্স পাস, ডিগ্রি পাস, ইন্টার পাস এই সবগুলা চাকরির জন্য দেশে ওভার মানুষ, দেশে ওভার মানুষ চাকরি পাইতেছে না। কি করবো? চলে আসতেছে বিদেশ, এখন এখানে লেবারি দিতেছে। শিক্ষিত মানুষের জন্য বিদেশ না ভাই। সোজা কথা হচ্ছে শিক্ষিত মানুষের জন্য বিদেশ না। বিদেশ হচ্ছে যারা পড়ালেখা করে না, মূর্খ, তাদের জন্য বিদেশ। এক কথা, এটা আমি আমার ব্যক্তিগত পরামর্শ দিতেছি, বাকিটা আপনার ইচ্ছে। কারণ আমি এখানে সৌদিতে এমন এমন লোক দেখতেছি ভাই, মাসে ৮-৯ হাজার রিয়াল ইনকাম করে, কিন্তু সেই তার নিজের নামটা লিখতে পারে না। নিজের নামটা আর লিখতে পারে না, অথচ ৮-৯ হাজার রিয়াল ইনকাম করতেছে মাসে। এবার বুঝেন, আপনি ইন্টার পাস, ডিগ্রি পাস করে দেশে কি কি করতেছেন? ২০,০০০ টাকার বেতনে চাকরি করতেছেন, কি লাভ ভাই? আমি মনে করি ভালো একটা কর্ম শিখেন, ভালো একটা কাজ শিখেন। যদি আপনার ব্রেনটে থাকে বা মাথায় থাকে আপনি বাইরের দেশে যাবেন, কাজ করবেন, তাহলে ভালো একটা কাজ শিখেন, যে কাজের চাহিদা সারা বিশ্বে থাকবে। যে কোনো জায়গায় যাবেন আপনি কাজ পাবেনই, এমন একটা কাজ শিখেন ভাই। তারপরে বিদেশ যাওয়ার চিন্তাধারা করেন, আমার পরামর্শ থাকবে। আমি মনে করি আপনি ২০২৬ সালে এসে যেই দেশে যান ভালো একটা কর্ম শিখে যান, জীবনে কিছু একটা করতে পারবেন। এটা আমার পরামর্শ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে। সালামু আলাইকুম।